ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের ভিডিওতে আমি খাবার নিয়ে বসেছি, আর আজকে খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তো আজকে আমার খাবারে এই যে করলা আলু ভাজা, চিকেন ফ্রাই, পেঁয়াজ নিয়েছি, সঙ্গে ঝিঙে আলু, এই যে চিংড়ি মাছ নিয়েছি। এই রেসিপিটা তোমরা আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তো আশা করি তোমরাও করে খাবে, খেতে খুব ভালো লাগবে। তো এখন সবার প্রথম আমি করলা আলু ভাজা দিয়ে খাবো। করলা আলু ভাজা আমার এত ফেভারিট একটা খাবার এখন হয়েছে, যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি, দেখলেই আমার এখন রীতিমতো মুখের ভেতর জলে ভরে যায়। একটা সময় এই করলা আলু ভাজা আমার দেখতে ইচ্ছে করতো না, আমি একদম খেতে পছন্দ করতাম না। এখন করলা আলু ভাজা মানে মনের ভেতর লাড্ডু ফোটে। আমি একটা সময় যখন করলা আলু ভাজা খেতাম না, আমার মা করলাকে টোটালি পুরো একদম লাল লাল করে খড়া খড়া করে ফ্রাই করে দিত, আর সেই করলাটা মা ভাতের সাথে চটকে চটকে মেখে দিত, আর সেটা খেতে এত দুর্দান্ত ছিল। তারপর থেকেই করলা আলু ভাজা খাই। দারুণ হয়েছে। আর এই করলা আলু ভাজাটা আমার খড়া খড়া ভাজা চাই, কাঁচা কাঁচা ভালো লাগে না। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন ধরে, তো এখনো বাইরে রীতিমতো ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার খাবো চিকেন ফ্রাইটা দিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। উত্তর কোরিয়ার যিনি প্রধানমন্ত্রী কিম জন হুন, উনি তো একজন খুব হিংস্র আর কি মানুষ, যার দেশেতে অনেক ধরনের ঘটনা ঘটেছে। এবার এই ঘটনাগুলো যে বলবো, এগুলো শোনার পর তোমাদের মনে হবে যে আমি কি তাহলে উত্তর কোরিয়ায় গিয়েছিলাম। তো বলছি আমি উত্তর কোরিয়ায় গেছি কি যাইনি, পুরো ঘটনাটা শোনো। তো ওখানকার আইন ব্যবস্থা এত কঠিন, এত কঠিন, যে জিনিসটা দেখার পর তোমার বুক কেঁপে উঠবে। আমাদের সম্ভবত বাড়িতে কি রাখা হয়, ভগবানের ছবি রাখা হয়, বা আমরা মন করলে আমাদের ছবি রাখি, বা আমাদের আত্মীয় স্বজনদের ছবি রাখি। ওখানে যারা বসবাস করে ওখানকার মানুষদের ওই কিম জন হুন এবং ওনার যে ফাদার ছিলেন, ওনার দুজনের ছবি প্রত্যেকটা বাড়িতে রাখতেই হবে। এমনকি ওখানে কোনো ইন্টারনেট ব্যবস্থা নেই, ওখানে কোনো নেট ব্যবস্থা নেই। ওখানকার মানুষেরা এইভাবে বাঁচছে যে ওরা যেভাবে বাঁচছে, ওরা ভাবে যে গোটা পৃথিবীর সব মানুষই বোধহয় এইভাবেই বাঁচছে। ওদের পুরো একদম বেঁধে রাখা বলে, ঠিক সেরকম বেঁধে রেখেছে। তো ওনার যে বাইরে যদি কেউ বেরোয়, বুকের কাছে ব্যাজ পড়তে হবে, কিম জং হুনের ছবি থাকবে, ওনার বাবার ছবি থাকবে বুকেতে, পরে তোমাকে বাইরে বেরোতেই হবে। আর তুমি যদি ওটা না পড়ো তোমাকে শাস্তি দেওয়া হবে। সপ্তাহে কি মাসে একবার করে সরকারি লোক এসে প্রত্যেকবার তোমার ঘর চেক করে যাবে, তুমি বাইরের কোনো জিনিস ইউজ করছো কি না, বা তুমি বাইরের কোনো কিছু ইউজ করছো কি না সেটা চেক করবার জন্য। থার্ড কথা হচ্ছে, ওখানে যারা পড়াশোনা শিখছে তার সেই সমস্ত স্কুলগুলোতে কিম জন হুন এবং ওনার ফাদার এবং ওনার পূর্বপুরুষদের সম্পর্কে পড়ানো হয়। বিশ্বের সম্পর্কেও পড়ানো হয়, কিন্তু ওইগুলো বিশেষ করে ক্লাস নেওয়া হয়। তো তোমাদের মনে হতে পারে আমি এত গভীরভাবে কী করে জানলাম। তো আমি বলি, একটি মেয়ে উত্তর কোরিয়ার, উনি ওখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। উনি একটি সংবাদ মাধ্যমে
ওখানকার সমস্ত ঘটনা খুলে বলেন। এবার আমি যখন ওই ইন্টারভিউটা দেখলাম বা দেখছিলাম, সেই মুহূর্তে আমি ওনার জায়গায় ফিল করালাম বসিয়ে নিজেকে। একটা মেয়ে 20 বছর পর্যন্ত এই পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থা আছে সেটা জানেই না, একমাত্র ব্যাপার এটা। দ্বিতীয় কথা হচ্ছে, স্কুলেতে 3 জনের ফ্যামিলি সম্পর্কে পড়ানো হয়, তাদের কোনো নিজস্বতা কিছু পড়তে পারবে না। ওদের টিভিতে বা রেডিওতে ওখানকারই যেটা সরকারি চ্যানেল, যেমন আমরা অন্যান্য চ্যানেল কিনতে পারি, কিন্তু ওখানে শুধুমাত্র সরকারি চ্যানেলেতে সরকার যেটা চাইবে সেইগুলো দেখাবে। আর যে জিনিসটা সেটা হচ্ছে, ওখানকার মহিলারা কোনো অর্নামেন্টস পরতে পারবে না, চুল বড় করে রাখতে পারবে না, চুল ছোট ছোট করে রাখতে হবে, মানে এই এতটার মতো। স্কার্ট পরতে হবে, স্কার্টের এলাকা অন্য কোনো জিনিসই তুমি সেখানে পরতে পারবে না। চিন্তা করে দেখো কতটা নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেলে মানুষ এই রকম জায়গায় বসবাস করে। তারপরও ওখানকার মানুষেরা নিজেদেরকে সেফ মনে করে। এবং উত্তর কোরিয়ায় কোনো রকমভাবে কোনো বাইরের লোককে প্রবেশ করানো হয় না। বাইরের দেশের লোককে যদি প্রবেশও করানো হয়, তাদের মতো করেই সেখানে চলতে হবে, এই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে নর্থ কোরিয়াতে, নাথিং সাউথ কোরিয়া। এই হচ্ছে ব্যাপার। এবার নেব এই যে ঝিঙে আলু চিংড়ি মাছের সবজি, আমার খুব ফেভারিট একটা সবজি এবং আমি প্রচণ্ড খেতে পছন্দ করি। এই যে তোমরা একবার ট্রাই করো, খুব হালকা হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। প্রচণ্ড গরম, আসলে আমি এই মাত্রই জাস্ট রান্না করলাম, এত গরম, তারপরও কিন্তু খাওয়ার জন্য আমার জিভে পুরো একদম জলে ভরে গেছে। এই যে একটু ঝিঙে নিলাম, একটু আলু নিলাম, এটাকে একটু পেঁয়াজ নেব, কালো জিরে দিয়ে ঝিঙের ঝোল, উফ অসাধারণ। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের দেশে, মানে আমাদের দেশে না, অন্যান্য অনেক দেশেই তারা অনাহাসেই তাদের দেশে বসে তাদের মন্ত্রীকে গালাগাল করতে পারে, উল্টোপাল্টা কথা বলতে পারে, পাঁচ রকম কথা শোনাতে পারে। সেই সব মানুষকে আমি মনে করি একবার উত্তর কোরিয়া পাঠিয়ে দেওয়া দরকার। সরকার কাকে বলে কিম জন হুন বুঝিয়ে দেবেন। তো যাই হোক, যদি আমাকে পাঠাতো আমার হালত তো পুরো খারাপ হয়ে যেত, আমি একটা দিনও থাকতে পারতাম না। কারণ আমি মনে করি আমার দেশের মতো স্বাধীন অন্য কোনো দেশেই নেই। এখানে অন্য পতাকা উঠাতে পারবে, অন্য দেশকে জিন্দাবাদ বলতে পারবে, অন্য দেশের মানুষকে সাপোর্ট করতে পারবে, তাও ভারতীয়রা কোনো কথা বলে না। অন্যান্য দেশে যদি এই কাণ্ডগুলো করে সঙ্গে সঙ্গে তাকে দেশ থেকে বহিষ্কার করবে। আর এরকম যদি কিম জন হুনের দেশেতে হয়, সঙ্গে সঙ্গে তাকে সেখানেই শেষ করে দেবে, এইরকম একটা ব্যাপার। তো ওখানকার লোকেরা এখনও 4 চাকার থেকে বেশি সাইকেল নিয়ে চলে এবং ওখানের রাস্তাঘাট এত পরিষ্কার, মানে সেখানেতে পুরো ভাত ফেলে দিলে তুমি একটা একটা করে কুড়াতে পারবে, ঠিক এতটাই পরিষ্কার। ওখানে ট্রাভেলারদের এখন বন্ধ করে দিয়েছে, যদিও মানে ওই মেয়েটির মুখ থেকেই শোনা। তো ওখানে খাবার ঠিক মতো পাওয়া যায় না, ওখানকার দেশীয় খাবারই তোমাকে খেতে হবে, অন্য কোনো রকমভাবে বাইরের সুযোগ সুবিধা পাবে না। অনেকটা বলতে পারো বন্দি জেলের মধ্যে কাটানো। চিন্তা করো, একটা পুরো দেশকে আইসোলেট করে রেখে দিয়েছে একটা মন্ত্রী, মানে তার কতটা পাওয়ার হলে তবে এই কাজটা করতে পারে।
উফ, ভাবলেই তো পুরো একদম অবাক লাগে। আর একটা যে ঘটনা শুনলাম সেটা হচ্ছে ওখানে 12 পাস করবার পরে প্রত্যেক মানুষকেই আর্মিতে যেতে হয়, ছেলেদেরকে, এবং আর্মিতে গিয়ে সেখানেতেই ওদেরকে 10 বছর কাটাতে হয়, তারপর রিটায়ারমেন্ট লাইফ নিয়ে চলে আসতে হয়। আর ওখানের অধিকাংশ লোকেরই কিন্তু কাজ পাচ্ছে নেই। আমাদের দেশের যেমন সবাই বাইরে যেতে পারে, বিদেশে পড়াশোনা করতে যেতে পারে, ওদের দেশের তো সেটা পারে না। ঠিক আছে বন্ধুরা, আমি খেয়ে নিই, পরে আবারও কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো।